দর্শক, মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যা মেনে নেওয়ার মতো নয়। হাজারো মানুষ এসে ঘটনাস্থলে দুঃখ প্রকাশ করেছে। এমন মর্মান্তিক দুঃখজনক ঘটনা দেখে হতবাক হয়েছেন অনেকে। আজ আমি দেখাবো আমার ভিডিওর মাধ্যমে কী কারণে মানুষের জীবনে ঘটে যায় এমন কিছু ঘটনা, যা আজ এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন, দেখতে পাবেন। এই সমাজে সচরাচর ঘটে থাকে এই ঘটনাগুলো। স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, বিভিন্ন কারণে এই ঘটনাগুলো উৎপত্তি হয়। মানুষের মধ্যে লোভ, লালসা, লেনদেন, অনেক কিছু নিয়েও ঘটে যায় এই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আমাদের বাংলাদেশে সচরাচর এই ঘটনাগুলো ঘটে থাকে। বাংলার বধূরা এমন একটি পথ বেছে নেয় যা আমরা সেগুলো দেখে থাকি সচরাচর। এমন একটি কারণে এমন একটি পথ বেছে নিতে হয়। কেনই বা মরতে হয়, আত্মহত্যা করতে হবে, সেই কারণটি আজ তুলে ধরবো আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে সেই ঘটনাটি উল্লেখ করব। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বলতে গেলে নিজের কাছেও অনেকটাই খারাপ লাগে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই ঝগড়া থেকে এমন একটি পথ বেছে নিয়েছে এই গৃহবধূ সাইমা। শেষ পর্যন্ত সকালে ফাঁসি দিয়ে মরতে হয়েছে সেই গৃহবধূকে। সকালে ঘুম থেকে উঠে বাজার করার জন্য স্বামী চলে যায়। স্বামী যখন বাজার থেকে ফিরে আসে দেখে ভিতর থেকে দরজা নক করা। তখন সে আত্মহারা হয়ে বাড়ির চতুর্পাশে ঘুরতে থাকে। এমনি করে এক পার জানালা খোলা ছিল। তখনই তাকিয়ে দেখে ফ্যানের সাথে ঝুলে আছে সেই মরদেহটি। তখনই সে আত্মহারা হয়ে বিভিন্ন ভাবে লোকদেরকে জানিয়ে ফেলে এবং হাজারো লোক ভিড় জমিয়ে থাকে তাহার বাড়িতে। এমন একটি ঘটনা ঘটবে স্বামী কখনো কল্পনা করেনি এবং এলাকার লোকজনও অনেকটাই হতবাক হয়েছেন। এমন একটি সুন্দর সংসার সাজানো এমন হয়ে যাবে কেউ কল্পনাও করেনি। এবং কেনই বা সে আত্মহত্যার বেঁচে পথ নিয়েছে, তবে কারণটি এখনো রয়েছে অজানা আমাদের। প্রায় অনেক দিন যাবৎ কিস্তির টাকা নিয়ে স্বামীর মধ্যে এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। আসলে এই ঝগড়া বিবাদ অনেকে জানে না কি হচ্ছে তাদের এই দুজনের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে এবং অনেক পরিবারের মধ্যে এমন কিছু ঘটে যায় যা অনেকেরই অজানা থাকে। পরিবারের ভিতরে কি হচ্ছে কেউ কিন্তু জানে না। দুজনের মধ্যে এমন একটি ঝগড়া হয়েছে টাকা পয়সার লেনদেন নিয়ে, তা কেউ কিন্তু কল্পনাও করেনি। তবে বাড়ির ভিতরে দুজনের মধ্যে এমন একটি ঝগড়া হয় রাতের ভিতরে। সেই রাতের ভিতরেই ঝগড়া হলেই এমন একটি ঘটনার উৎপত্তি হয় এবং সকালেই সেই আত্মহত্যার পথ বেছে নেয় সাইমা আক্তার। দর্শক, আমাদের এই বাংলাদেশে সচরাচর এই ঘটনাগুলো ঘটে থাকে গৃহবধূর মধ্যে। এভাবেই অনেকে বিভিন্ন ঝগড়া, বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। দর্শক, আপনাদের পরিবারের মধ্যে এমন দুঃখজনক মর্মান্তিক ঘটনা যেন না করতে পারে, সতর্ক থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে এই ঘটনাগুলো অনেকটাই মর্মান্তিক, দুঃখজনক। দর্শক, এই মুহূর্তে যে স্থানটিতে ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা তিতাস উপজেলার বিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামে। দুলারামপুর গ্রামের মরহুম মনু মিয়ার ছেলে উসামাদের সাথে বিবাহ হয় সাইমা আক্তারের। সাইমা আক্তার 2 সন্তানের মা জননী ছিলেন, একজন ছেলে একজন মেয়ে। তবে সাইমা কখনো কল্পনা করেনি তার জীবনের শেষ দিন ছিল ওই দিন। সাইমা আক্তারের জন্মস্থান তিতাস গাজীপুরে। বাবাকে হারিয়ে মা আবারও দুলারামপুর গ্রামে বিবাহ আবদ্ধ হয়। তারপর থেকে এখানে লালিত পালিত হয়। কিছু মাস যাওয়ার পরই সেই মা আবার এই মেয়েটিকে লালন পালন করার জন্য অন্যের হাতে তুলে দেয়। চান্দিনা মোহনপুরের এক মহিলার হাতে এই সাইমাকে তুলে দেওয়া হয়। সেখানেই লালিত পালিত হয় সাইমা আক্তার। তারপর লালন পালন করার পর একসময় আত্মীয়তার টানে উসামাদের নিকট বিবাহ দেওয়া হয়। এভাবেই উসামাদের নিকট চলে যায় অনেক বছর।
তারপর থেকে এমন একটি দিন দেখতে হবে সাইমা আক্তারকে, বাবা হারা সেই মেয়েটি আজ অকালে অল্প সময়ের মধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়ে মরতে হয়। দর্শক, এমন কিছু করবেন না যা আপনার পরিবারের মধ্যে এমন দুঃখজনক মর্মান্তিক ঘটনা যেন না করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মানে এই যে বাজারগুলো এখন উঠেছে ঠিক না? আপনারা কখন আসছেন? খবর পাইছেন কে? মানে খবরটা পাইছে মানে যে মারা গেল আসলে খবরটা উৎসবতে কোন সময় পাইলো, কে দিল? ও উৎসবতে আসছে, আসার পরে এরপরে এরা বাজারে